हेलो फ्रेंड्स आमी बासंती आमार चैनल टक झाल मिष्टिते तुम्हादेर अनेक स्वागत। आज आमी एकटी नतून रेसिपि निये चले एसेछि तुम्हादेर जोन्नो। रेसिपिटा हलो ग्रेभि चिली चिकेन। এই চিলি চিকেন আপনারা ফ্রাইড রাইসের সাথে গরম গরম সার্ভ করতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য এখানে আমি ছোট ছোট পিস করে 250 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশটা, আর দিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ সোয়া সস, 1 চামচ রেড চিলি সস, আর দিচ্ছি 1 চামচ টমেটো সস, আর দিলাম হাফ চামচ ব্ল্যাক পাউডার। এবার সব উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দেখে নিতে হবে যে মাংসের গায়ে যেন জল না থাকে, মাংসের গায়ে পুডিংটা যেন ভালো করে লেগে যায়। দেখুন মাংসটা এখানে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ভাজা করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার গোল্ডেন কালার হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে ভাজা করে নিতে হবে। এই সময় হাই ফ্লেমে ভাজা করলে মাংসের ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তাই আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নিতে হবে। দেখুন এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। এবার মাংসের গ্রেভিটা করে নেব। তার জন্য ওই প্যান থেকে তেল কমিয়ে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্টটা দিয়ে হাফ মিনিট ভাজা করে নেব নাড়িয়ে চাড়িয়ে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এর মাঝের দানাগুলো বার করে দিয়েছি, একটু আদা রসুনের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, আর দিচ্ছি একটা পেঁয়াজটা আমি পাপড়িগুলো ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার সব উপকরণ 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1 চামচ গ্রিন চিলি সস, আর দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, আর দিচ্ছি 1 চামচ সোয়া সস, 1 চামচ টমেটো সস। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা বেটার বানিয়ে নিলাম। এবার বেটারটা মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বেটারটা দেওয়ার ফলে কিন্তু গ্রেভিটা অনেকটা মোটা হবে। এবার বেটারের বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা জলের পরিমাণ নিজেদের মতো করে দিতে পারেন। আমি এখানে চিলি চিকেন করছি, তাই গ্রেভির পরিমাণটা আমি বেশি করব না। এবার পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে এতে একটু বেশি করে জল দিয়ে দেবেন। এবার 1 থেকে 2 মিনিট গ্রেভিটা হতে দেব। 2 মিনিট হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখানে রেডি হয়ে গেল দারুণ স্বাদের চিলি চিকেন। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যদি আপনি চিকেন খেতে অনেক পছন্দ করেন তবে একবার অবশ্যই ট্রাই করতে পারেন চিলি চিকেন রেসিপিটা। এটা আপনারা সন্ধ্যাবেলায় এমনি খেতে পারেন বা দুপুরে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। আশা করি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দিও। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না।